বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বর্ধমান মহিলা মহাপ্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মিছিল করে প্রচার করলেন। কবিগুরুদের সবজির দোকান থেকে মাছের দোকানের দোকানদারদের সাথে কথা বললেন। পথ চলতি মানুষদের সঙ্গেও করেন পরিচয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কারণ এখানকার মানুষ তাদের অনেক সমস্যা আছে। শিল্পের যে এখানকে টাউনশিপের যে শিল্প তালু তারপরে বেসরকারিকরণের অনেক যে প্রচেষ্টা, কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই সরকারি নীতি হচ্ছে জনগণের, সেই নীতিকে যাতে পাল্টানো যায় তার জন্য সংগ্রাম করা, তার জন্য আন্দোলন করা, তার জন্য পার্লামেন্টে আইনসভাতে বামপন্থীদের যে কর্মসূচি সেটা রূপায়ণের জন্য আন্তরিকভাবে সরব হওয়া, এই বার্তাকে নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে পথ হাঁটা করা। বলছি ব্যক্তিগত আক্রমণ চলছে, এদিকে বিজেপি প্রার্থীও ব্যক্তিগত আক্রমণ করছেন আর তৃণমূলের প্রার্থীও ব্যক্তিগত আক্রমণ করছেন, তার মাঝে আপনারা কিভাবে প্রচার করছেন? ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না। ব্যক্তির থেকে দল বলো, দল এবং হচ্ছে সমাজ সমষ্টি। দল মানে সমষ্টি, সমষ্টিকে যে সংগঠিত করার জন্য দল। আমরা আমি যে এখানে দাঁড়িয়েছি আমি নিজেই জানতাম না, কারণ আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি দলের একজন সামান্য কর্মী ছিলাম। দল তার দল বিবেচনা করেছে, দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমাদের কমরেডরা রয়েছেন, তারাই নিয়ত সর্বদা। আমি আজকে এখানে দিলাম, কিন্তু এখানে আপনি এত ব্যাপক মানুষের যে সংগঠিত হয়ে তারা পথে নেমেছেন দেখতে পাচ্ছেন। তার মানে এই সংগঠন না থাকলে এটা সম্ভব হতো না। আর ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না, অতএব ব্যক্তি আক্রমণ নিয়ে আমার কোনো এখানে মন্তব্য নেই। মানুষ আপনাদেরকে ভোট কেন দেবে? মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝে নিয়েছে যে অন্যদেরকে কেন ভোট দেওয়া চলবে না, অন্যদেরকে ভোট দিলে তাদের কি ক্ষতি, মানুষ সেটা নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছেন বলে মানুষ আমাদের ভোট দেবে। বলছি একদিকে কীর্তি আজাদ বলছে যে নো বলে ছক্কা মারতে এসেছি, দিলীপ ঘোষ বলছে যে দুর্বল এলাকা বলে আমাকে পাঠানো হয়েছে, আপনি কি বলবেন? আমি দেখুন, ওই নো বলের ছক্কা কিংবা হচ্ছে খেলা হবে, আমাদের কাছে রাজনীতিটা কোনো খেলা নয়। আমাদের কাছে রাজনীতিটা হচ্ছে ক্ষমতাকে মানুষের স্বার্থে প্রয়োগ করার জন্য ক্ষমতা দখল করা এবং মানুষের স্বার্থে ক্ষমতাকে প্রয়োগ করা। আমরা তাই খেলার নীতিতে বিশ্বাস করি না। যারা খেলার কথা বলে তাদের কথা মানে আমরা তাদের সঙ্গে আমাদের রাজনীতির পার্থক্যটা খুব সুস্পষ্ট। সেটা আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা জানেন। 2009 সালে জায়গাটাকে ফিরে পাবেন? দেখুন, লড়াইটা তো করবে মানুষ, মানুষকে নিয়ে দল সংগঠন লড়াই করবে। আমি তাদের মাঝে আছি, হয়তো আমি সামনে আছি কারণ দল আমাকে সামনে রেখে লড়াই করতে চায়, কিন্তু লড়াই করবে মানুষ। আর দেখুন, তারকা অনেক বীর প্রার্থী হতেই পারে, কিন্তু তারকা বধের আনন্দ অন্য। কাজেতে যখন কাউকে নামানো হয়, প্রথমে সে কাজটা করতে শেখে, প্রথম সে আনকোড়াই থাকে। পরিচিত মুখ যেমন, তার পরিচিত মুখের তেমনি আপনার মনে রাখতে হবে কাউকে না কাউকে প্রথম দিন থেকেই পরিচিত মুখের জন্য কেউ আলাদা ফায়দা পাবে না, কারণ মানুষ বুঝতে পারছে যে পরিচিত মুখ যে দলকে রিপ্রেজেন্ট করছে, যে দলের প্রতিনিধি হিসেবে আসছে, সেই দলের ট্র্যাক রেকর্ড কি সেটা মানুষ বিচার করবে। অবশ্যই আশাবাদী। আর এটা তো শিল্প তালুক। বামপন্থীরা কি লড়াই করে? শ্রমিক এবং কৃষকের ঐক্য নিয়ে লড়াই করে। শিল্প তালুকের শ্রমিকরা তাদের তো রক্ত দিয়ে এই জমি তৈরি করেছে। যে কোনো কারণেও রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে, কিন্তু আপনারা সাম্প্রতিক অতীতের কথা যদি ভাবেন তাহলে বিপুল সংখ্যক মানুষ, আপনারা জানেন যে ইনসাফ যাত্রা হয়েছে, বিপুল সংখ্যক হচ্ছে কম বয়সী মানুষ, তারা বুঝতে পেরেছেন বামপন্থীরাই একমাত্র ভবিষ্যৎ, তারা পাশে আসছেন এবং তাদের পাশে তাদের সেই আশাকে আশা দেওয়ার দরকার, দায়িত্ব হচ্ছে আমাদের। প্রান্তিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে মানুষের স্বার্থে ক্ষমতাকে প্রয়োগ করা। পার্লামেন্ট হচ্ছে আইনসভা, দেশের
দেশের সম্পদ থাকবে না দেশের সম্পদ মানে নির্দিষ্ট কয়েকটি শিল্পপতির হাতে তুলে দেওয়া হবে, এই সমস্ত আইন রচিত হচ্ছে পার্লামেন্টেতে। সেই আইনে যাতে মানুষের স্বার্থে, আপনারা বামপন্থীরা যখন পার্লামেন্টেতে একটা নির্ণায়ক ভূমিকা ছিল তখন 100 দিনের কাজ গ্রামে তাদের জন্য নীতি তৈরি ছিল। আমরা দাবি করবো 100 দিনের কাজ, আমরা দাবি করবো যে সমস্ত কারখানা বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে সেই ইতিহাসটাকে আবার পাল্টানোর চেষ্টা করব। সেইগুলোই আছে আমাদের শ্রমিকদের নিরাপত্তা যাতে বাড়ে, শ্রমিকদের যে আগে দেখুন খুব চুপিসারে শ্রমিকদের মানে যে কত ঘন্টা কাজ করতো সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা নয়, যে মানে শ্রমিকদের স্বার্থ নিয়ে লড়াই করাটা, সে লড়াই বামপন্থীরা আগে। ঠিক আছে।